ধানের শীষের পক্ষ থেকে তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কাজ করতেছেন, তার মধ্যে আপনার কাছ থেকে 1 মিনিট সময় নেই। তারেক রহমানের পক্ষ থেকে আমরা এসেছি, ধানের শীষের পক্ষ থেকে। আপনি যে পেশায় আছেন, এই পেশার উন্নয়নের জন্য তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, তার পরিকল্পনা রয়েছেন। আপনাদের এই এলাকার মানুষ, আপনারা যাতে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন, একই সাথে এলাকায় হাসপাতাল গড়ে তোলা হবে, আরও অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে, যেখানে আপনাদের ছেলে মেয়েরা সামর্থ্যের মধ্যে লেখাপড়া করতে পারে এবং আপনাদের সন্তানরা লেখাপড়া শেষে যাতে বেকার না থাকে, সেজন্য কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে। ধানের শীষের পক্ষে ভোট চাই জনাব তারেক রহমানের পক্ষে। তারেক রহমান যদি নির্বাচিত হন, আপনাদের এই পেশাও পরিবর্তন করতে পারবেন। আপনাদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন যদি আপনারা যেতে চান। তারেক রহমানের পক্ষ থেকে এসেছি, ধানের শীষে ভোট চাই, দোয়া চাই তারেক রহমানের পক্ষ থেকে। তারেক রহমান আপনাদের এই এলাকার বস্তি পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন, একই সাথে আপনারা যে যে পেশায় আছেন সে পেশার উন্নয়নের জন্য এবং একটা নিরাপদ, একটা পরিবেশ বান্ধব ঢাকা 17 গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ধানের শীষে ভোট দিন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এসেছি। তারেক রহমান আপনাদের আসনে প্রার্থী হয়েছেন। আপনি একজন নারী, আপনার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন, যে ফ্যামিলি কার্ডে মাসিক 2000 থেকে 2500 টাকা থাকবে, অথবা এই টাকা দিয়ে আপনি পণ্য কিনতে পারবেন, কার্ড পাস করে আপনি করতে পারবেন, এটা আপনার নামে দেওয়া হবে। ঢাকা 17 আসনে তারেক রহমান প্রার্থী হয়েছেন, ধানের শীষে ভোট দিবেন। আপনি যে ব্যবসার সাথে আছেন, এই ব্যবসা যাতে আরও উন্নতি করা যায়, সেই জন্য একটা নিরাপদ পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছেন। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ঢাকা, যেখানে আপনারা নিরাপদে নির্বিঘ্নে থাকবেন, আপনার সন্তানরা লেখাপড়া করতে পারবে। ধানের শীষে ভোট দিন। তারেক রহমান বাংলাদেশের গণমানুষের নেতা এবং গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেজন্য বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বিশেষ করে ঢাকা 17 আসনের যারা ভোটাররা রয়েছেন, তারা আনন্দিত তারেক রহমানকে প্রার্থী হিসাবে পেয়ে। কারণ বাংলাদেশের সকল জায়গায় 299 আসনে 298 আসনে মানুষ যাদেরকে ভোট দেবে তারা এমপি হবে। ইনশাল্লাহ তারেক রহমানকে যারা ভোট দেবেন, আমরা আশাবাদী তারা একজন প্রধানমন্ত্রীকে ভোট দিবেন, তাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। সেজন্য এই ঢাকা 17 আসনের মানুষ, এই ভাসানটেকের মানুষ উচ্ছ্বসিত। এবং আপনি দেখবেন যে ভাসানটেকে যে এখানে বস্তি রয়েছে, এই বস্তি পুনর্বাসনের জন্য 2001 সালে বিএনপি বস্তি পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। এই যে বিআরপি প্রজেক্ট, এই যে ভাসানটেক পুনর্বাসন প্রজেক্ট, এই প্রজেক্ট বিএনপি করেছিল এবং তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হলে এই প্রজেক্টকে আরও উন্নত করা হবে এবং এই পুনর্বাসন প্রক্রিয়াকে অব্যাহত রেখে এই এলাকায় যাতে মানুষের বসবাসে কোনো কষ্ট না হয়, সেজন্য বস্তিবাসীর প্রত্যেককে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন এবং এই এলাকায় ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন। মানুষের স্বাস্থ্যসেবা যাতে সুরক্ষিত থাকে, মানুষ যাতে সহজে অল্প মূল্যে চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করবেন। এবং একই সাথে এই এলাকায় অনেক মানুষ বসবাস করে, অনেক ছেলেমেয়েরা রয়েছে, তারা যাতে লেখাপড়া করতে পারে, সেজন্য এই এলাকায় মানসম্মত স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে, যার মাধ্যমে মানুষের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে কম খরচে মানুষ যাতে লেখাপড়া করতে পারে, সেই জন্য মানুষকে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছেন এবং দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে তার মধ্যে এই এলাকার মানুষ অনেকেই নিম্নবিত্ত মানুষ, যাদের জন্য নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।